শেষ, সব শেষ। তিল তিল করে একটা প্রাসাদ গড়ে তুলেছিলাম, আর একজনের খামখেয়ালিপনায় সব ভেঙে গুঁড়িয়ে গেল। আরে কি হয়েছেটা কি? শেখরদা মানে প্রিয়াঙ্কার বাবা আমাদের কোম্পানি থেকে সমস্ত শেয়ার তুলে নিয়েছে আজ সকালে। আর তারপর থেকে শেয়ার বাজারে আমাদের শেয়ার একটা তলানিতে গিয়ে ঠেকেছে। আর এইটুকু সময়ের মধ্যে আমাদের বড় বড় 12টা অর্ডার আমাদের হাতছাড়া হয়ে গেছে। কাল থেকে যেভাবে শেখর আঙ্কেলকে ম্যানিপুলেট করেছি আমি জানতাম ঠিক সময় ঠিক অ্যাকশন নেবেন উনি। লাহিড়িদের পথে বসাবো আমি। আর এই তো সবে শুরু, এরপর তো মানহানির মামলা হবে লাহিড়ি বাড়ির এগেইনস্টে। নতুন বউয়ের পা বাড়িতে পড়তেই ব্যবসা একেবারে ধুলোয় মিশে গেল তো অম্বরীশ। অবশ্য এটা তো তোমাকে আমি আগেই বলেছিলাম, গতকাল যা হয়েছে তারপর শেখর চ্যাটার্জি চুপ করে বসে থাকবে? এটা ওর মেয়ের জীবনের ব্যাপার, ও যতই তোমার বন্ধু হোক ও তো মেয়ের বাবা। মেয়ের জীবনের থেকে ব্যবসা কখনো বড় হতে পারে না। একটা মেয়ে কাল মণ্ডপে লগ্নভ্রষ্টা হয়েছে, দেখো এর জন্য এরপর আমাদের আরো কি কি ভোগ করতে হয়। বাবা মা তোমরা রাগিনীকে সাপোর্ট করছিলে না? দেখো একজন কাজের মেয়েকে বাড়ির বউ করে এনে রাগিনী আমাদের কি সর্বনাশটাই না করলো। এরপরে ওকে ক্ষমা করতে বলো। তুতে বাড়িতে বউ হয়ে আসার সাথে এই ঘটনার কি যোগ আছে আমি অন্তত সেটা বুঝতে পারছি না। শেখর শুধু তোর বিজনেস পার্টনার থাকলে আজ এই ঘটনা করতো না। কেন গিয়েছিলি রঙ্গনের সাথে প্রিয়াঙ্কার বিয়ে দিতে? তুতের সাথে আজ যেটা হচ্ছে সেটাকে অমানবিক বললেও কম বলা হয়। ব্যবসায় ওঠা পড়া সাময়িক, এটা তো হতেই পারে। তার মানে এই নয় তো যে ব্যবসার উন্নতির জন্য শেখরের মেয়ের সঙ্গে রঙ্গনকে বিয়ে দিতে হবে। আসলে কি বলো তো দাদা, তোমার বোধহয় মনে নেই মা আরো একটা কথা বলেছিল যে তুমি আমাদের বড় বউদিকে এইভাবে অপমান করেছো না, বাড়ির লক্ষ্মীকে অপমান করেছো। তো হয়তো সেই কথাটাই ভুলে গেছে। দেবস্মিতা তুমি এখনো তোমার দাদার দোষ ধরে যাচ্ছ। দেখো মাসিমা বা মেসোমশাই যতই ব্যাখ্যা দিন, তুমি তো বুঝবে মানুষটার ওপর দিয়ে কি গেছে। আর এটাও তো ঠিক, নতুন বউ বাড়িতে এসেই তো সবটা শেষ করে দিল। অম্বরীশ তুমি রঙ্গনকে ব্যবসার দায়িত্ব দিয়ে খুব ভুল করেছো। এত বড় ব্যবসা সামলানোর মতো ম্যাচুরিটি এখনো ওর আসেনি। আন্টি শান্তিগ্রামে যা ঘটেছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট। আমি বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, আমি যেটা করেছি সেটা বাধ্য হয়ে করেছি। এই সিঁদুর পরিয়ে দিতে হবে আমার মেয়েকে এক্ষুনি। এটা কি করে পসিবল? আজ রাতেই এই মিল শেষ হয়ে যাবে। আমি জানি রঙ্গনবাবু, মন থেকে আপনি কিছুই করেননি। অজান্তে মানুষ এক এক সময় অনেক ভালো কাজ করে ফেলে রঙ্গন, সেটার সময় বলে দেবে। এসব বিতর্ক না হয় আমরা অন্যদিন করব। আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের অনেকগুলো নিয়ম করতে হবে, আমরা সেগুলো করে ফেলি। কি বলো ছোট বৌদি? সেসব সবাই বুঝলে তো হয়ে গেছিল, তাই না? এবার আবার আমার ভালো ছেলে সাজার সময় এসছে। যাই, এগিয়ে যাই। আন্টি এই নিয়ে তুমি আর ওকে কিছু বলো না, আমি শেখর আঙ্কেলের সাথে নিজে কথা বলবো। দরকার হলে হাত জোর করে পা ধরে ক্ষমা চেয়ে নেব। না অভিষেক দাদাবাবু, এখানে তো সবার অভিযোগ রঙ্গনবাবুর প্রতি। রঙ্গনবাবু নিজের পরিবারের মান সম্মান রাখতে পারেনি, নিজের বাবার কথা রাখতে পারেনি, এমনকি ডিজাইনার ম্যাডামকে বিয়ে পর্যন্ত করতে পারেননি। আর তার জন্য একমাত্র দায়ী আমি। তাই জন্য যদি ক্ষমা চাইতেই হয় সেটা আমি চাইব। আমি না জাস্ট বুঝতে পারছি না ও কি ভাবছে। চ্যাটার্জি বাড়ির গেট দিয়ে ওকে এমনি এমনি ঢুকতে দিয়ে দেবে? দেখো অম্বরীশ, নিজের চোখে মেয়েটা সাহস দেখো। আর হবে নাই বা কেন? এত প্রশ্রয় পেলে এই সাহসটা তো পাওয়া স্বাভাবিক, তাই না? এই মেয়ে, এই
তুমি কি বুঝতে পারছো তোমার জন্য লাহিড়ি বাড়ির কত বড় সর্বনাশ হয়ে গেল? হ্যাঁ গো, তুমি সারাক্ষণ শুধু আমার ছেলেরই দোষ ধরো, কিন্তু কই একটা বারোতে এটা মনে করছো না ও তুতেকে বিয়ে করেছিল শুধুমাত্র এই পরিবারের, আমাদের সকলের সম্মান বাঁচানোর জন্য? বাহ বাহ বাহ, আজ তাহলে রাগিনী রক্ত কথা বলছে। রঙ্গন তোর ছেলে, আর অভিষেক? মন্দিরা, কি বলতে চাইছিস কি তুই? থাক না এখন ওসব কথা। আমি একটা কথা বেশ বুঝতে পারছি আবিরদা, এবার থেকে বাড়িতে যা যা ঘটবে তার জন্য ছোট বৌদিকেই দায়ী করা হবে। সত্যি আজ থেকে একটা নতুন লড়াই শুরু হলো তোদের জীবনে, আর ওর দুর্ভাগ্য এটাই, এই লড়াইয়ে ও রঙ্গনকেও পাশে পাবে না। রঙ্গনকে এমডি করাটাই আমার ভুল হয়েছে। এবার আমাকেই আমার দোষ শুধরে নিতে হবে। লাইরি টেক্সটাইলসের নেক্সট এমডি হবে আমার ছেলে রঙ্গন। আমিও যাই দেখি অম্বরীশকে একটু শান্ত করার চেষ্টা করি। মন্দিরা, বন্ধুকে ভালো সাজেশন দিও, বুঝিও যে ভালো মানুষের কোনো বিকল্প হয় না। আর তুমি নিশ্চিন্তে এই পরিবারের একজন হয়েই থাকবে আমাদের সাথে, অন্তত আমরা যে কদিন বেঁচে আছি। এসো নির্মলা। এসো তুতে। দাদা আমার কথাটা শোন। দাদা, যা ছোট, তুতেকে নিয়ে যা, বাকি সব নিয়মগুলো করিয়ে দে, তারপর তো আবার আশীর্বাদ আছে। দিদি, দাদা তো আশীর্বাদ করবে বলে মনে হয় না। আমি করব। আমার ছোট বউকে আমি নিজে হাতে করে এই বাড়িতে নিয়ে এসেছি, ওর সম্মান রক্ষার দায়িত্ব তো আমার। তবে তুমি আজ আমাকে একটা কথা দেবে, আজ এই বাড়িতে ওনার ছোট ছেলের যে অসম্মান হয়েছে তার যোগ্য উত্তর একদিন তোমাকে দিতে হবে। আমি যোগ্য না অযোগ্য সেই উত্তর সময় দেবে, তুতে নয় মা। ওকে আমি আর একটুও বিশ্বাস করি না। আর তোমরা সুখে থেকো, আনন্দে থেকো। আর একটা কথা, সমালোচনায় সবসময় কান দিও না, কেমন?
জুটি বেঁধে থেকো, একদম ছেড়ে যাবে না। সংসার খুব জটিল জায়গা, কালের নিয়মে ঠিক ভুলের সংজ্ঞা বদলে বদলে যায়। বিয়ে বললেই আমরা কিন্তু সবার প্রথমে লাল বেনারসির কথাই ভাবি, কিন্তু ছোট বৌদি নিজের বানানো এই তুতে আর মরুন রঙের শাড়িতে ছোট বৌদিকে কি অপূর্ব লাগছে, তাই না? চলো 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 পাল্টাই।